মানুষ ঋণ থাকে, কি থাকে? ঋণ থাকে। আপনি যদি ঋণদার হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি যত সম্ভব আপনি ঋণগুলা পরিশোধ করেন। আপনি ঋণ করবেন মানুষের কাছ থেকে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার আত্মীয়-স্বজনের জন্য, সকলের জন্য ঋণ করবেন। আর এই ঋণ টাকা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার আত্মীয়-স্বজন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার চাচা, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার পরিবার বর্গ তারা ঋণ দিতে পারে, নাও দিতে পারে। যদি দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় কোনো কিছু করার নেই। আপনি তো আর জীবিত হয়ে আসতেও পারবেন না, বলতেও পারবেন না যে আমার ঋণ রয়ে গেছে, আমার ঋণগুলো আদায় করো, আমার শাস্তি হচ্ছে, আমি জান্নাতে প্রবেশ করতে পারতেছি না। এর জন্য যদি ঋণ থাকে তাহলে যথাসাধ্য আপনি চেষ্টা করেন তাড়াতাড়ি ঋণগুলো পরিশোধ করা। হাদিস শরীফের মধ্যে আছে মানুষ জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের রাজ নিয়ামত পাওয়ার পরে এই দুনিয়াতে কেউ আসতে চাইবে না, কিন্তু একজন মানুষ জান্নাতি হয়েছে, আবার শহীদ হয়ে জান্নাতি হয়েছে। কত বড় মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন শহীদকে, শহীদ তোমার কি কোনো কিছু ইচ্ছা আছে? শহীদ বলবে না, রব্বুল আলামিন কোনো ইচ্ছা নেই। কি ইচ্ছা থাকবে? যা কিছু চাচ্ছি সবগুলো আছে, কোনো ইচ্ছা নেই, চাওয়া নেই। একটা চাওয়া আছে, আল্লাহ আমার ভিতরে দুনিয়াতে একটা জান দিয়েছিলাম, প্রাণ দিয়েছিলাম, এই জানটা আপনার রাস্তার মধ্যে আমি কুরবান করেছি, আমি নিহত হয়েছি, শাহাদাত বরণ করেছি, শহীদ হয়েছি। আজকে আপনি আমাকে জান্নাতের ঠিকানা করে দিয়েছেন, আপনি আমাকে শহীদি মর্যাদা দিয়েছেন। আমার কতটুকু ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, বলে দরখাস্ত কি? আল্লাহ তাআলা জানেন কি দরখাস্ত করবে। তারপরেও আল্লাহ তাআলা বলে, বান্দা, কোন বান্দা? জান্নাতি বান্দা, শহীদি বান্দা। বান্দা দরখাস্ত করো কি? আল্লাহ আমার ভিতরে একটা প্রাণ দিয়েছিলাম, দুনিয়াতে শহীদ হয়েছি, আমার ভিতরে আবার প্রাণ দেও, আবার দুনিয়াতে বাড়াইয়া দেও। আর এই প্রাণটা, এই দেহটা, এই শরীরটা, এই জানটা তোমার রাস্তার মধ্যে যেন কুরবানি করতে পারি, নিহত হতে পারি, শাহাদাত বরণ করতে পারি, শহীদ হতে পারি, আমাকে আবার করতে দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন দরখাস্ত করেছো জান্নাত থেকে দুনিয়াতে যাওয়ার কোনো নিয়ম নাই, এই দরখাস্ত আমি কবুল করতে পারলাম না, এটা সম্ভব না। তাহলে বুঝা গেল একজন মানুষ জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে আসতে চাইবে না, যা চাইবে জান্নাতে সবকিছু পাইবে, আশা পূর্ণ হবে। কিন্তু শহীদ ব্যক্তি যে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, জান্নাতি হয়েছে, আর ওই ব্যক্তির যদি ঋণ থাকে, ওই ব্যক্তি ঋণ থাকলে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে, শহীদ হয়ে মৃত্যুবরণ করলেও ওই ব্যক্তি ঋণ পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। তাহলে ঋণ কত বড় একটা বিষয়, আমরা অবহেলা করি, অলসতা করি। জীবনে একজন মানুষ গরিব হতে পারে, তার কাছে বাস্তবে টাকা পয়সা নেই, সেই ব্যক্তি যদি তারিফ করে তাহলে মোটামুটি ধরে নেওয়া যায়। একজন মানুষের কাছে টাকা পয়সা আছে, সম্পদ আছে, অবহেলা করে, অলসতা করে, জীবনে শুক্রবারে দিব, আগামী মাসে দিব, 15 তারিখ দিব, যে আজকে আছে ওই ব্যক্তি চলে আসছে, বিকালে দিব, বাজারে দিব, এইভাবে বলে কিনা? বলে। মানুষকে কষ্ট দেওয়া হারাম। 2 নম্বর, ঋণ আপনার কাছে ঋণদার হওয়ার পরে, ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকার পরে আপনি যে ঋণ গুলা পরিশোধ করতেছেন না, যদি মৃত্যুবরণ করেন ঋণদার অবস্থায়, আর এমন অবস্থা যদি শাহাদাত, শহীদ হয়ে শাহাদাত বরণ করেন, তাহলেও আপনি জান্নাতে যাইতে পারবেন না, ঋণ পরিশোধ না করা হচ্ছে। এজন্য মুআজ্জিজ সাহাবীর کرام, মুরব্বী বাবা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনরা, আপনাদের কাছেও যদি, আমাদের কাছে যদি কেউ ঋণ পাওনা থাকে, তাহলে যে কোনো অবস্থায়, যে কোনো ভাবেই হোক, আমরা ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত জীবন এবং গুনাহ মুক্ত জীবন দান করুন। সবাই বলে আমিন।